এগুলো কত করে? এগুলো 150 টাকা। 150। আর সুতির গুলো? আমরা মন্দির থেকে অনেকক্ষণ ঘুরে এসেছি। আসার পরে ওখানে তো ফটো তুলতে পারলাম না, কারণ ওখানে আমরা এমন সময়। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নতুন দিনের শুরুতে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতে এখানে আমরা চলে এসেছি সবাই মিলে সমুদ্রে। আজকেই তো সবার সাথে শেষ দিন। আজকে রাতের থেকেই আস্তে আস্তে বিদায় নেবে। এই ননদ চলে যাবে আজকে রাত্রি। এই দিদি আর ছোটদি এরা দুজন চলে যাবে, এদের দুটো ফ্যামিলি চলে যাবে। দেখো ওখানে দূরে বসে রয়েছে। আমি তো ওই মুক্তোর মালা বলে যেগুলো বিক্রি করে সেগুলো নিয়ে বসেছি আর কি, বেশ ভালোই লাগে। দেখি পছন্দ করছি, কি দাম দরে পোষায় কি না সেটা দেখতে হবে, কারণ আমি তো কলকাতা থেকে মাল নিই। এমনি খারাপ নয়, দেখে নিতে পারলে। দেখা যাক। এই সামনের চেয়ারেও কিছু সবাই বসে রয়েছে। এখানে বাবা মা, ছোটন, পু, মিষ্টি এরা বসে রয়েছে এখানে। ওরা সব পেছনে চা খাচ্ছে। এখানে চলে এসেছি, আজকে শেষ দিন, তাই জন্য একটু এন্টারটেনমেন্ট হচ্ছে। ছেলেরা সব এক ঘরে ঢুকে গেছে আর আমরা সবাই একটা ঘরে। কি অবস্থা দেখো সবার। এটা ছোট ননদের মেয়ে, তোমরা চেনো, জুলিদি খড়গপুরে থাকে। আর এটা তো আমাদের ভাগ্নে বউ একটাই। আজকের দিনটা সবাই একসাথে আনন্দ করে নিই। এই দিনটা কবে পাবো সেটা তো আর কেউ জানে না, কারণ সব বয়স্ক মানুষগুলোকে নিয়ে এসেছি। এরা তো আর সবসময় একসঙ্গে পাবো না এদেরকে। লুঙ্গি ডান্স নাচ হচ্ছে, কপিরাইট আসবে বলে মিউট করে দিতে হয়েছে। দেখো দেখো সব দিদিদের কি অবস্থা, এক এক করে সব উঠে আসবে। দেখো না, এই দেখো। মেজদি সেজদি ছোটদি সব চলে এসছে। দেখো এখানে ভাবতে কিছু কারণে ঢুকেছিল, ব্যাস ওকেই টেনে নিয়ে নেওয়া হয়েছে। মায়ের কাকুর মায়ের অবস্থা দেখেছি তো, সব একেবারে এক্সট্রিম লেভেলে চলে গেছে একদম। যাক, সবাইকে নিয়ে সেই আনন্দটুকু করাতে পারলাম, আমার কাছে এটাই খুশি। আমার ক্যামেরা ধরার কেউ নেই, মাঝে মাঝে বর এসে ধরে। হ্যাঁ দাদা তোমাদের এসে ধরে কোনো সময় যদি থাকে, না হলে আমাকে তুলতে হচ্ছে, কিছু করার নেই। এগুলো তো একটা স্মৃতি, তুলে রাখি। আমি নাই বা থাকলাম ওদের সঙ্গে না, পাশ থেকে আমিও সঙ্গ দিয়েছি, ক্যামেরা হাতে নিয়ে আমি সঙ্গ দিয়েছি। ওই দিদিকে ডাকা হচ্ছে, দেখো। দেখেছো, যে কোনোদিনও নাচতে নামেনি সে পর্যন্ত নেমে গেছে, মানে আর আনন্দটা ধরে রাখতে পারলো না, টেনেছে আর নেমে গেছে। আমার একটা বোন আসেনি বলে আমরা মিস করছি ওকে।
আর মোটামুটি তো সবাই এসছে দেখতে পাচ্ছ। ওই বোনের শরীর খুব খারাপ, মেজো বোনের, তোমরা অনেকেই জানো। ওকে এত দূরে নিয়ে আসাটা খুব রিস্ক। এখানে একটু বেরিয়ে গেছি, ওই খাজা টাজা কিনবে, তাই দেখতে দেখতে দোকানগুলো দেখতে দেখতে যাচ্ছি। ওড়নাগুলো ঝুলছে দেখো, ভালো লাগছে, কিন্তু এটা সিনথেটিক। আমি কতগুলো দেখেছি, দেখা যাক যদি নিয়ে যেতে পারি। আরে সবাই দাঁড়াচ্ছি, ওরা আজকে কিনে নি, আমরা তো কালকে সকালটা পাচ্ছি, আমরা কিনবো কালকে খাজা। এই যে এই যে এই যে ভারত সেবাশ্রম। হ্যাঁ, জিজ্ঞেস করবি কিছু? কালকে আমরা এই দোকানটা থেকে কিনলাম না, এখানটা থেকে কিনলাম। এখানে লাঞ্চ করতে চলে এসেছি সবাই মিলে। আজকে সবার সঙ্গে লাঞ্চ সেরে নিই, কারণ আজকে কিছু আমাদের চলে যাবে, তোমাদের বলেছি। দুই ননদ চলে যাবে কলকাতা পাবলিক আজকে চলে যাবে, আমরা সব বসে গেছি। আরেক ননদ ইস্কনে আছি, ইস্কনে খাচ্ছি। চলো খেয়ে নিই। আমরা ডিম ভাত নিয়েছি, এখানে মাছ ভাত ভালো লাগে না। চলে আসলাম আজকে একটু, সেদিন ধ্বজা ওড়ানো দেখা হয়নি, তাই চলে আসলাম মা বাবাকে নিয়ে। ওদের সবাই আসেনি, তাই জন্য শাশুড়ি মাকেও নিয়ে আসতে পারিনি। সবাই না আসলে সম্ভব নয়, তারা আছে আমাদের, ওরা সব বেরিয়ে যাবে। কলকাতার দুই ননদ বেরিয়ে যাবে আজকে রাত্রে। ছোট ননদ এসছে, ছোট ননদের মেয়ে আর আমরা এসছি। আমরা মন্দির থেকে অনেকক্ষণ ঘুরে এসেছি। আসার পরে ওখানে তো ফটো তুলতে পারলাম না, কারণ ওখানে আমরা এমন সময় গিয়ে ঢুকলাম না, মন্দিরে জমা দিতে হলো, দিয়ে তারপরে দুটো ফ্যামিলি আলাদা হয়ে গেল, মানে আমার ছোটো ননদ আর আমার হাজব্যান্ড সব আলাদা হয়ে গেল, আর আমরা ছিলাম আলাদা। এবারে হয়ে গেছে কি, ওই মোবাইল আর কী করবো ওখানে, তো তারপরে প্রণাম করে ভেতর থেকে দর্শন করে এসে তারপরে আমরা ওখানে ধ্বজা ওড়ানো দেখলাম। যে ক্যামেরা অটোমেটিকলি হাতে পাইনি, সেদিন তো অনেক রাত হয়ে গেছিলো বলে ফটো তোলা হয়নি, আবার আজকে হলো এই ঘটনা, ওই জন্য আর ভালো করে জগন্নাথ দেবের ফটো পাঠানো। এবারে আমরা একটু বাইরে যাই, ঘুরে আসি, একটু টুকটাক খাইয়ে একটু দেখি, একটু ঘুরে এসে তারপরে বলছি। গুড মর্নিং বন্ধুরা। আমি কালকে ভিডিওটা শেষ করতে পারিনি, মানে রাত্রে ফিরে এসে আড্ডা মারছিলাম, ভুলেই গেছি। তো ভাবলাম আজকে একটু তোমাদের সাথে কথা বলি। মেঘের অবস্থা দেখতে পাচ্ছ কীরকম, পুরো কালো করে রয়েছে। আমাদের মানে সঙ্গে যারা এসেছিলো ননদরা সব চলে গেল এক এক করে, এবার আমরাই খালি বাকি আছি, মা বাবা আমার শাশুড়ি মা, কজন, মানে কলকাতার পার্টি, খড়গপুর পার্টি সব চলে গেছে। আজকে ভোরবেলায় বোন বেরোলো আর ছোটো ননদ বেরোলো, দিয়ে একটু শুলাম, তারপরে ভাবছি সমুদ্রে যাব, কিন্তু মেঘের অবস্থা যা, দেখি একটু চা খেয়ে আসি, এখানেই চা খেতে যাবো, একটু চা খেয়ে আসি। যাই হোক, আর আজকে আর ভিডিও তুলছি না, আমার বেশ কিছুদিন একটু ডিলে হয়ে গেল, কারণ এখানে ধরো এডিটিং করার সময় আমি পাইনি, বা নেটেরও একটু প্রবলেম হচ্ছিল, ওই জন্য এডিটিং বা তোমাদের পোস্ট করো এসব আর করিনি। আমরা থাক, পরে আস্তে আস্তে পোস্ট করবো সব কিছু। তো আজকে আমার পোস্ট করার একটা ভিডিও ইচ্ছে আছে, প্রথম দিনের ভিডিওটা আজকে পোস্ট করার ইচ্ছা আছে, দেখা যাক কি করতে পারি নাকি। কারণ এখন সমুদ্রে যাব, যদি বৃষ্টি না আসে তাহলে ওখানেই অনেকক্ষণ সময় পার হয়ে যাবে। তো তারপরে টুকটাক ব্যাগ গোছানো এখনও বাকি আছে, আর আমাদের রুমগুলো যেগুলো নেওয়া হয়েছিল সেগুলোও খালি করতে হবে ধরো, সেই সব করে তারপরে দেখি কতটা কি সময় হয়। ঠিক আছে, চলো, তোমরা সবটাই দেখতে পাবে আস্তে আস্তে, একটু দেরি হয়ে গেল যদিও বা, তার জন্য দুঃখিত। আচ্ছা ঠিক আছে, চলো, ভিডিওটা আজকে এখানে আমি শেষ করছি, কালকের ভিডিও আজকে আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে, অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আসছি আমি নেক্সট ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।